আর কিছু অর্ডার করবো নাকি? হরা ভরা কাবাব খাবে? ওয়েটার, এক প্লেট হারা ভরা কাবাব নিয়ে এসো প্লিজ। তাহলে একটা কথা বলি ভাই, তুমি অর্ডার দিলে ভালোই লাগে, কেউ তোমাকে অর্ডার করলে ভালো লাগে না। অর্ডার? আমায় কে অর্ডার দেয়? ওই হানি বানি। আচ্ছা, আরে ওরা তো আমার বন্ধু ভাই। আরে তুমি তো খুব সাদাসিধে দেখছি ভাই, তুমি ওদেরকে বন্ধু মনে করো, কিন্তু ওরা তোমাকে চাকরি ভাবে যে। চাকর? আমায়? তাছাড়া তুমি হলে ডগ ভাই, ডগ। বিল্লাদের কাজ কি তোমায় শোভা পায়? বড় দাদার মতো, তাই বলছিলাম। আমি ভাই বেশি বলে ফেললে মাফ করে দিও ভাই। না না, ঠিকই বলেছো তুমি, ওরা সব কাজ আমাকে দিয়েই করায়। দেখলে? হানি কোথায়? আমি ওকে তাড়িয়ে দিয়েছি, ও তোমার নিন্দে করছিল। আমার নিন্দা? বলছিল তুমি অন্যদের থেকে সুযোগ নাও, কেউ তোমায় পছন্দ করে না। ম্যাডামও তোমায় বাড়ি থেকে তাড়াতে চলেছে। এমনটা বলছিল? বলছিল পোপটকে জিজ্ঞেস করতে। আচ্ছা, তার মানে পোপাটোর সঙ্গে আছে। তোমাকে তো আমার খুব পছন্দ, যখনই আমার সঙ্গে দেখা করতে আসবে ওদেরকে নিয়ে এসো না। হানি জন্মকথা, কিন্তু পোপাট ইউটিউব। আরে আমি কি এমন অন্যায় করলাম যে আমার সাথে কথাই বলছো না? হ্যাঁ, আহো, অজ্ঞানীদের সঙ্গদোষে জ্ঞানীদের জ্ঞানও ভ্রষ্ট হয়ে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার থেকে দূরে দূরে থাকবো। আমি অজ্ঞানী না, কিন্তু অজ্ঞানীদের সঙ্গে তো থাকো সব কটা গাধা। আরে না না, শুধু হানি গাধা। যেমন একটা মাছ পচে গেলে পুরো পুকুরটাই নষ্ট হয়ে যায়, তেমনি একটা গাধা থাকলে পুরো পরিবারটাই অজ্ঞানী হয়। আহো, চমৎকার চমৎকার চমৎকার। সঙ্গীরাই হলো একজনের পরিচয়, তাই আপনি আমার সঙ্গেই থাকুন। অনেক ধন্যবাদ তোমার দয়া দেখে। আমায় সঙ্গী করে তুমি নিজের ঘরে নিলে। কোনো প্রশ্ন? এখন শুধু আমাদের ওই অজ্ঞানীদের থেকে দূরে থাকতে হবে। কোনো প্রশ্ন? ও, ও, বানি, তুই নিজেকে ভাবিসটা কি? সব সময় আমায় হেয় করতে থাকিস। তুই হ্যাঁ বোকা, হ্যাঁ বেঈমান। হ্যাঁ, আমি তো বলবো তুই বিল্লাই নোস। জানি, কারণ আমি মহান বেড়াল। না না, তুই গাধা, বুঝলি, গাধা। হ্যাঁ, আর তুই কি অলস সুযোগ সন্ধানী? আমি তোদের বন্ধু ভাবি, কিন্তু তোরা আমাকে সবাই চাকর ভাবিস। আরে বুদ্ধি আছে নাকি তোর ঘটে? তুই নিজের ইচ্ছেতেই কাজ করিস, আমরা তোকে চাকর ভাবি না, তুই নিজেই সেটা ভাবিস। তুই তো হানির থেকেও বড় গাধা রে। কোনো প্রশ্ন? গাধা গাধা, আবার আমায় গাধা বললি? হ্যাঁ, ওই ওই বেঁচে গেছি। ওই ও এক মিনিট, আমরা একে অন্যের সঙ্গে কেন লড়ছি? আমরা তো সবাই বন্ধু। ছিলাম, এখন আর নেই। আমি তোদেরকে বন্ধু ভাবতাম আর তোরা সবাই আমাকে চাকরি ভাবতিস। আরে যে বন্ধুত্বকে বোঝা ভাবে তেমন বন্ধুত্ব আমার চাই না। তোদের মতো বোকা গাধা বন্ধুর দরকার নেই আমার। কোনো প্রশ্ন? আবার গাধা বললি? যে নিজের ভাইকে নিন্দে করে তাকে গাধাই বলে। বন্ধু বন্ধুর জন্য নেই, ভাই ভাইয়ের জন্য নেই। চল ফট, আমার আর তোদের ওপর কোনো ভরসা রইল না। হুম হুম
আহো কোনো চেষ্টাই কখনো বিফলে যায় না, আর সামনে এতগুলো গাধা থাকলে সফলতা তো আসবেই। আহো বাকি যেটুকু বাকি আছে সেটা রাফটিংয়ের সময় সেরে ফেলবো। লোভী বেবুর সামনে বাঁকাচুরা সম্মানটাকেও ধুলিসাৎ করবি নাকি? এই তোর কাছে উপদেশ চেয়েছি, নিজের চরকায় তেল দে। স্রোতের গতিবেগ খুব তীব্র। কেন ভয় লাগছে নাকি? আমি ভয় পাই না, কিন্তু একটু ঘাবড়ে যাই। হাই। জ্ঞানী, আমরা এখানে কি করছি? আরে আমাদের জীবনে কিছু ভালো কাজ করতে হবে। কোনো প্রশ্ন? কিছু ভালো করতে হলে আগে এটা জানা উচিত যে কোনটা করা উচিত নয়। সেটা বোঝাতেই তোমাকে এদের সঙ্গে নিয়ে এসেছি। চমৎকার চমৎকার চমৎকার। বাঁচাও বাঁচাও আরে ভাই, কেউ বাঁচাও এই বেচারাকে। বাঁচাও বাঁচাও। বাঁচাবো, আমি ওকে বাঁচাচ্ছি। বাঁচাও বাঁচাও। না, আমি বাঁচাবো। ওই ওহো, এই বোকা বেবো কেন লাফাচ্ছে ভাই? বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। ওই আরে, সামনে বিপদ। ওই কি করলে তুমি ভাই? জোরদার ভাইকে জলে ফেলে দিলে। ভুল করে লেগে গিয়েছিল, কিন্তু এই বোকাটার হাড়ের জন্য জলে ঝাঁপাবার কি দরকার ছিল? তুই জানতিস যে ও হাড্ডির জন্য লাফাবে? হ্যাঁ, ভালোই হয়েছে আমি বাঁচিয়েছি, নয়তো জোরদার জলে ভেসে যেত। যা যা, আমি নিজে উঠে আসতাম। নিষ্কর্মা, নির্লজ্জ, অকৃতজ্ঞ বন্ধু। উল্টে আমি বলবো তুই বন্ধু হওয়ার যোগ্যই নস। লাগিয়ে দিলে তো ঝগড়া চারজনের। ব্যাস, এদের ম্যাডামের সামনে এখন ইমপ্রেশন তৈরি করতে হবে, সেটাও নয় করে নেব। কারোর কারোর সত্যি ভাগ্য খারাপ থাকে, আর কেউ কেউ নিজের ভাগ্য নিজে খারাপ করে। হ্যাঁ। ও জ্ঞানী, তুমি দারুণ বাজাও ভাই। একদিন তুমি অনেক বড় গিটারিস্ট হবে, তোমার নিজের ব্র্যান্ড হবে, দেশে শো হবে। খান্না বাবু, কিছু করুন, নইলে মনের কথা মনেই থেকে যাবে, আর আপনাকে একা একাই জীবনটা কাটাতে হবে। কোনো প্রশ্ন? ও, তাহলে তুমি কুকিংও জানো? আরে আমি তো সেই সব কাজ জানি যাতে তোমাকে খুশি করা যায়, শুধু মনটা দিয়ে দেখো না। আহা, ও মন তো চলেই গেছে। আমার মনের বাগানে সবে ফুটেছিল কলি, সেই বাগানে আজ এসেছে অন্য মালি, মেরোনা তালি। ও হই হই হই। ওয়ে মিস কাটকার, আপনি কি আমার সঙ্গে ডান্স করবেন? ও, কেন নয়?
হ্যাঁ আরে ভাই এ কি দুঃখের মিউজিক বাজাচ্ছিস বাণীকে বাজাতে দে এদিকে দে। না না কিছু জিনিস এত মূল্যবান হয় যে উল্টো পাল্টা কারোর হাতে পড়লে সেটার মূল্য একেবারে কমে যায় খান্না সাহেব এত সুন্দর রাতটা কেন নষ্ট করতে চাইছেন সরুন আমি ডান্স করছি আজকে আহা যারা ছিল নিজের আজ তারাই হয়েছে পর দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের ঘর তাদের কি বলবো যাদের সাথে নেই লেনা দেনা এই দুঃখের দিনে আমার সবাইকে হলো চেনা আর মেরো না তালি কেউ তালি মারছেও না কি করছো বাচ্চারা দেখো দেখো বেবু আর স্পুন কি সুন্দরভাবে ডান্স করছে ওহো এটা কি করলে জোরদার সব খাবার বরবাদ করে দিলে আরে ছেড়ে দাও তুমি তো জানো জোরদার খেতে খুব ভালোবাসে মনে হয় বেচারা কন্ট্রোলই করতে পারেনি না 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 ওই জ্ঞানী হ্যাঁ জ্ঞানী সবার খাবার অ্যারেঞ্জ করে দেবে আপনারা সবাই এনজয় করুন কি মিষ্টি আর ট্যালেন্টেড বাচ্চারা সব ওই আপনার বাচ্চাদেরও আমাদের মতো বানিয়ে দেব চলুন কত কত স্বপ্ন দেখেছিলাম ভাই যে ম্যাডাম আমাদের এত ভালোবাসে যখন আমরা বড় আর ম্যাডাম বুড়ি হয়ে যাবে আমরা ওনাকে ট্রিপে সুইজারল্যান্ড নিয়ে যাব বিরাট বড় কার গিফট করব ওর সেবা করব আর উনি আমাদের সব সময় এভাবেই ভালোবাসবেন কিন্তু এমনটা হবে না কেননা ম্যাডাম আমাদের থেকে বেশি ওই চন্দুকুচুরির বাচ্চাদের বেশি পছন্দ এটা জরুরি নয় যে তুই যেটা চাইবি সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে তাহলে কোন স্বপ্নটা পূরণ হবে এমনিতেই মুড খারাপ আছে আর মাথাটা খাস না আমার আরে খাবার কথা আর বলিস না ওখান থেকেও খালি পেটেই এসেছি আরে তুই খাবার ছাড়া অন্য কিছুর কথা ভাবিস না নাকি ঠিকই বলেছে জ্ঞানী যে তোরা সব কটা গাধা কোনো প্রশ্ন আমি তোর উপরে কোনো সন্দেহ করিনি কিন্তু তুই আমার ভরসার কি দাম দিলি বেবকে আমার বিরুদ্ধে উস্কে দিয়ে তুই হানির পক্ষ নিচ্ছিলিস এমনিতে আমি গাধা কিন্তু গাধার মতো কথা তুই বলছিস আমি বেবুকে কেন উস্কাবো আচ্ছা সব বলেছে বেবো আমায় যে তুমি কিভাবে বেবোকে বলেছিলে যে আমাকে কেউ ভালোবাসে না ম্যাডামও আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে হ্যাঁ আমি এমনটা কেন বলবো আমি তো তোকে সত্যি ভালোবাসি উল্টে বেবই আমাকে বলেছিল যে তুই আমায় নিয়ে মজা করিস তুই আমাকে সবার সামনে গাধা প্রমাণ করার চেষ্টা করিস দেখলি বানি এমনটাই করে স্পুন ঠিকই বলছিল তোরা সবাই আমাকে চাকর ভাবিস চাকর ঠিকই কথা জ্ঞানী তো বলেই দিয়েছে যে আমাকে ওর সঙ্গে থাকা উচিত আর জীবনে যদি উন্নতি করতে হয় তবে তোদের থেকে দূরে থাকা উচিত কোনো প্রশ্ন হ্যাঁ? ও তো পরিষ্কার বলেছে তোরা তিনজন বোকা আরে থামো এসব বলো না বন্ধুরা আমরা তিনজন নয় আমরা চারজনই বোকা তার মানে? মানে এটাই যে আমরা বুঝতে পারিনি যে ওরা চারজন আমাদের মধ্যে লড়াই বাঁধাতে চাইছে
Whatever, আমার বনিকে একদম পছন্দ নয়, সবসময় তোমাকে গাধা বলে। তাহলে একটা কথা বলি ভাই, তুমি অর্ডার দিলে ভালোই লাগে, কেউ তোমাকে অর্ডার করলে ভালো লাগে না। হানি তোমার সম্পর্কে সবসময় খারাপ কথা বলে। চল পালা এখান থেকে। হ্যাঁ, বলে অন্যের কাছ থেকে সবসময় সাহায্য নেয়, কেউ তোমাকে ভালোবাসে না, আর ম্যাডামও তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি অজ্ঞানী। না, কিন্তু অজ্ঞানীদের সঙ্গে তো থাকো সব কটা গাধা। এখন শুধু আমাদের ওই অজ্ঞানীদের থেকে দূরে থাকতে হবে।